5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা তো অনেকে নামাজ পড়তে চাই না। মনে রাখবেন, নামাজ হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার এই নামাজের হিসাব নেওয়া হবে, এবং নামাজ মানুষকে সকল ধরনের গুনাহের কাছ থেকে বাঁচায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেসা কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং এই নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 5টি পুরস্কার দিবেন। নাম্বার 1 নম্বর হচ্ছে অভাব অনটন, এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। দারিদ্রতা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে অভাব দূর করে দিবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারেন। এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি তো নামাজ পড়ি কিন্তু আমি অভাবের ভিতরে আছি। আল্লাহ তাআলা হয়তো আপনাকে পরীক্ষা করছেন, তবে আল্লাহ তাআলা আপনাকে ভালো রিজিকের ব্যবস্থা করবেন, ওই অভাব দূর করবেন। যদি দুনিয়ার ভিতরে অভাব থেকেও থাকেন, আল্লাহ তাআলা আখিরাতে সকল ধরনের অভাব দূর করে দিয়ে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য হতাশ হওয়ার কিছুই নাই। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর পরে কবর আছে না নাই? কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার আত্মীয় স্বজনরা তাকে এমন একটা জায়গায় রেখে আসে যেখানে যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নাই। ওইখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, বিছানা নাই। মানুষগুলো সেখানে এমন ভাবে থাকবে, সাপ বিচ্ছুর ঘর। মানুষগুলো সেখানে একা একা থাকবে, অন্ধকারচ্ছন্ন জায়গায় থাকবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করবে, তাদের জন্য কবরে কোনো আযাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। কেন ইবাজিদের আপনি কল্পনা করতে পারছেন? কবরে যদি আপনি ভালো থাকতে চান, কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, কবরটা যদি আপনি জান্নাতের বাগান বানাতে চান, তাহলে অবশ্যই মাস্ট বি আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে কবরে কোনো আযাব হবে না। নাম্বার 3, তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমলনামা ডান হাতে দিবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, যখন কেউ কাউকে চিনবে না, একজন মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, সন্তান তার বাবা মাকে ভুলে যাবে, ভাই বোনকে দেখে পালাবে, বোন ভাইকে দেখে পালাবে। সূরাতুল আবাসার খোলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, 30 নম্বর পারার ভিতরে রয়েছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে, কেউ কাউকে সেদিন চিনবে না। ওই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে যদি কারো আমলনামা ডান হাতে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য হিসাবটাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা 30 নম্বর পারার ভিতরে বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি কারো আমলনামা ডান হাতে চলে আসে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে, তারা খুশি প্রকাশ করবে। সুতরাং যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা পুলসিরাতের রাস্তা, এই রাস্তাটা এত ধার এবং এত চিকন, চুলের থেকেও বেশি চিকন, এবং এত ধার, হীরার থেকেও বেশি ধার। এই রাস্তাটা যারা পার করতে পারবে তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, আর বাকি মুনাফিকরা, মুশরিকরা, কাফেররা, ইহুদি খ্রিস্টানরা এখানে নিচে পড়ে যাবে। আর বাকি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা এই বিশাল বড় দূরত্বের রাস্তাটাকে আল্লাহ তাআলা তাদেরকে পলকের ভিতরে পার করে দিবেন। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? এবং 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এজন্য নামাজ যাতে করে আমরা পড়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান